কি বলবো নয়ন, তুমি ভালো হয়ে যাও। এই যে কাগজে বাঘ, বেলুন ফুস করে ফুটা হয়ে যাবে, নাম জানেন আপনারা? এই আপনি তো দুষ্ট আছেন। তারেক রহমান, ওনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। উনি যেখানে মেডিকেল আছে ওইখানে মেডিকেল বানাইতে চায়। আমার বাসা ঢাকা ৮-এর মধ্যে আছে এবং আমার বাসা হলো পরিবাগে। তো গতকাল দেখলাম আমার বাসা খোঁজ করতেছে, এটা নিয়ে তো আমি শঙ্কা প্রকাশ করছি, কারণ যে কোনো সময় আমার ফ্যামিলির উপর অ্যাটাক হতে পারে। এবং আমি একদিন আগে দেখেছিলাম একজন মোটর সাইকেল আরোহিত বাসার সামনে দাঁড়ায় ছিল। পরে যখন তাকে দারোয়ান বলছিল যে দাঁড়ান, এরপরে হলো বাইক হাঁকিয়ে সে চলে যায়। তো সাসপিশিয়াস কিছু বিষয় ১-২ দিন ধরে আমার বাসার সামনে ঘটছে এবং এর মধ্যেই যুবদলের সন্ত্রাসী নয়ন সেই ধরনের কমেন্ট করলো। তো এটা একদিকে এম্বারাস করতে চায়, আরেকদিকে হলো আমি বলি আমার বাসা ঢাকা ৮-এই এবং আমার ফ্যামিলি নিয়ে আমি একটা শঙ্কার মধ্যে আছি। গতকালকে আপনারা জানেন আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তা আমরা অনেক আগে থেকেই আছি এবং এর মধ্যে তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে তাহলে তো যে কোনো ছাত্রলীগ যুবলীগই এই ধরনের সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। তা আমরা বলবো যে তাদের এই সময়ে অ্যাটলিস্ট কমন সেন্স ব্যবহার করা উচিত। এবং নয়নের তো এখানে বড় একটা গ্যাং আছে সন্ত্রাসী কার্যক্রমের, সেই জায়গা থেকে আমি আশা করি যে তারা এই ক্ষেত্রে সিনসিয়ারিটির সাথে কাজ করবে এবং এই ধরনের জনগণকে বিভ্রান্তিমূলক কোনো কিছু প্রচারণার মধ্য দিয়ে জনগণের যে এবং আমার যে নিরাপত্তা সেটা হালকা করে দেখবে না এবং তারা আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে কোনো সুযোগ দিবে না। আমাদের মা বোনেরা বোরকা পরে, এখন যারা বোরকা পরে তারা তো বোরকা পরে ভোট দিতে যাবে। এখন আপনারা দেখেছিলেন যে বর্ডারে যারা দরকার হয়েছে ভারতে পালানোর সময় তাদের বোরকা পরা ছিল এবং ওই সময় আন্দোলনের সময় বোরকা পরে লুকিয়েছিল। আমরা বলি যে বোরকা আব্বাস হলে বোরকা নিয়ে যে ধরনের কমেন্টগুলো করে এটা বোরকার প্রতি এক ধরনের হীনমন্যতা এবং এটা কটূক্তি। এই জন্য বলবো আমাদের মা বোনদের যে বোরকা আছে ইসলামিক পোশাকগুলোকে রেসপেক্ট করা উচিত এবং বোরকা নিয়ে অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া তাদের আসলে উচিত না। এবং আপনি যেটা বলেছিলেন বাসা, এই ধরনের যে যারা বাসা খুঁজছে এটার মধ্যে কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে কোনো সময় আমার বাসাকে অ্যাটাক করতে পারে, আমাদের নিরাপত্তা করবে। তা আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, ইলেকশন কমিশন রয়েছেন, যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার ফ্যামিলি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কি বলবো নয়ন, তুমি ভালো হয়ে যাও। ভাই আপনি কোন ছিলেন? আমার একটা ছিল ছোট ছিল, একটা মহ ছিল। ও 22 সূর্য চ্যানেল, আপনার হলে যাবো এখন। আমাদের বিজয় ৭১-এর হলের কিন্তু সামনে ছাত্রলীগের সাথে আমার ছিল এবং গেট ভেঙে পোলাপাইন বের হয়ে আসছিল। ওই দিনেই কিন্তু মূল ফাইটিংটা শুরু হয় ছাত্রলীগের বিরুদ্ধে এই হলের মধ্য থেকেই। এবং এটা সত্যিকার আসলে বিজয় ওই সময় থেকে শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ আবার নামবে, ফেসিবাদ মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি দেশ গড়বে। এবং যারা নতুন করে এই যে যুবদল ছাত্রদলে যারা সন্ত্রাসী রয়েছে তাদের যে উৎপাত বেড়েছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইনশাল্লাহ বাংলাদেশে বন্ধ করবে। আর আরেকজন আছে না বাংলাদেশে এসেছে, এই যে কাগজে বাঘ, বেলুন ফুস করে ফুটা হয়ে যাবে, নাম জানেন আপনারা? এই আপনি তো দুষ্ট আছেন। তারেক রহমান, ওনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই। উনি যেখানে মেডিকেল আছে ওইখানে মেডিকেল বানাইতে চায়। যে জায়গায় লিচু নাই ওই জায়গায় লিচু চাষ করতে চায়, যে জায়গায় আম নাই ওই জায়গায় আম চাষ করতে চায়।